হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর স্বপ্নযাত্রার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আমার তিনজন সহকর্মী সজীব, ইসমাইল এবং কুরবান আমরা চারজন মিলে ঘুরে এসেছি কেরানীগঞ্জ ও সিঙ্গার উপজেলার বেশ কয়েকটি অঞ্চল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের অন্যতম সুন্দর একটি ব্রিজ, যেটি নতুন হয়েছে। সেই ব্রিজ ধরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম আজকে সিঙ্গার উপজেলার সিরাজপুর বাজারে। আমরা কিন্তু যেতে যেতে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন সিরাজপুর বাজারের যে মেইন রাস্তা, সেখানে কিন্তু অনেক গাড়ির ভিড় জমে আছে। কিছুটা যানজট ছিল, কারণ আজকে ছিল হাটবার দিন। তো এখানে একটি সুন্দর কাঠের দোকান রয়েছে। এখানে আমাদের ইসমাইল স্যার কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আর বাজারে ঢুকেই আমরা দেখতে পেলাম বেশ কিছু দোকানপাট নিয়ে যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু বসে পড়েছে। এখানে পেঁয়াজের একটি দোকান আছে, কিছু কাপড় চোপড়ের দোকান ছিল। আমরা পুরো বাজারটি চেষ্টা করেছি ঘুরে দেখার জন্য, এবং এখানে সুন্দর তাজা কিছু সবজি রয়েছে। সবজি বিক্রেতারা তারা কিন্তু তাদের সবজিগুলো এখানে বেচা কেনার জন্য চলে এসেছে। সকাল থেকেই ভালো বেচা কেনা হচ্ছিল। আমরা পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখলাম। আসলে আমাদের ইচ্ছা ছিল সেই পাড়াগ্রাম হাট, সেখানে গিয়ে আমরা কিন্তু রুটি খাওয়ার, যে সেখানের যে বিশেষ ধরনের রুটি আছে যেগুলো হাত দিয়ে কি বলে, এটাকে থাবড়ানো রুটি বলে আর কি, সেটা খাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ওই হাটে আজকে ওই দোকানগুলো বন্ধ ছিল। এখানে ইসমাইল স্যার কিন্তু ছবি তোলার পোজ দিয়ে দাঁড়িয়েছিল। আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ প্রচুর গাড়ি যাওয়া আসা করছিল। এখানে আমাদের তিনজন স্যার, তারা সুন্দর নদীটাকে উপভোগ করছিল। আমি আবার নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে সব মিলিয়ে পুরোটা দিন অনেক সুন্দর কেটেছে, অনেক ভালো কেটেছে। আর এখানে আমি নদীটা দেখানোর চেষ্টা করছি। এখানে আরও বেশ কয়েকবার আসা হয়েছে। আমি, আমার বন্ধু জহির এবং লিটন, আমরা আরও বেশ কয়েকবার এসেছিলাম। তো যতবারই আসি জায়গাটা আসলে অনেক ভালো লাগে, এবং আমি মুগ্ধ হয়ে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি। এখানে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের আরেকটি হাট, সেখানে আমরা চলে এসেছি, এবং সেখানে গরুর হাট ছিল, এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে রুটি সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এবং আমরা আমাদের প্রায় এখানে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো। আমরা দুপুরের লাঞ্চই করে নিয়েছিলাম সেই রুটি দিয়ে, এবং সাথে ছিল আমাদের হ্যাফসা এবং ডাল ভাজি ছিল। আর অসাধারণ ছিল তাদের আইটেমগুলো। আর সবাই তৃপ্তি করে খেয়েছে। সবাই এক একজনের 4টা করে রুটি খেয়েছে, মাশাল্লাহ। এবং আমাদের খাওয়ার পর একটু কষ্টই হয়েছে হাঁটাহাঁটি করতে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি দোকান থেকে আমরা বাদাম এবং অন্যান্য যেই আইটেমগুলো নিয়েছিলাম। এখানে হাটের ভিতরে কিন্তু অনেকগুলো খাবার দোকান রয়েছে। যারা ক্রেতা এবং বিক্রেতা তারা কিন্তু সেখান থেকে তাদের প্রয়োজন অনুযায়ী খাবার কিনে খায়। তো হাটে গরু ছিল, অনেক বেচা কিনাও ছিল ভালো। অনেকে খাসি এবং গরু কিনে নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা যেহেতু প্রায় দুপুর 2টার দিকে ওখানে গিয়েছিলাম, অনেক গরুই মোটামুটি বেচা শেষ হয়ে গেছে। তারপর কিছু গরু রয়েছে, সেগুলো পরবর্তীতে হয়তো তারা বিক্রি করবে, অথবা যেগুলো অবিকৃত থাকবে সেগুলো কিন্তু নিয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু পুরো হাটটি ঘুরে ঘুরে দেখলাম আমরা চারজনে। খুবই ভালো লাগছিল। আর এখানে একটা নদী আছে, নদীর পাশেই কিন্তু অত্যন্ত কোল ঘেঁষে কিছু দোকান বসেছিল, তার মধ্যে এখানে লুঙ্গির একটি দোকান। তারপরেই কিন্তু আমরা আমাদের বাইক নিয়ে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জোড়া ব্রিজে, যেটা আসলে দেখলে যে কারো মন ভালো হয়ে যায়। আমিও এসেছিলাম এবং খুব ভালো লাগছে। আর এবং স্যাররা কিন্তু বাইক চালিয়ে সেই জোড়া উপভোগ করছিল। আমিও কিন্তু একটু হিরোর স্টাইলে আমি চেষ্টা করেছিলাম বাইকটা চালানোর জন্য। যাই হোক, জানি না কেমন হয়েছে। তো ব্রিজে বাইক চালাতে আসলে সব জায়গায় বাইক চালাতে আমার ভালোই লাগে। আমার প্রিয় যান হচ্ছে মোটর বাইক, খুবই ভালো লাগে। তো আমি সেখানে গিয়ে এভাবেই আমার মতামত তুলে ধরেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের এই সেই জোড়া ব্রিজ, ভাইরাল ব্রিজ, অনেক সুন্দর। আসলে আমরা আজকে আসলাম ঘুরতে, আমি, ইসমাইল, সজীব এবং কুরবান। আমরা সকাল 11টা থেকে আমাদের জার্নি শুরু করছি। আসলে আজকে অনেক জায়গায় ঘুরলাম,
প্রথমে পাড়াগ্রাম গেলাম, ওই পুরাতন পাড়াগ্রাম, তারপর নতুন পাড়াগ্রাম, তারপর ওই পাশে সব জায়গা ঘুরে আমরা সবশেষে এখানে জোড়া ব্রিজে চলে আসলাম। আসলে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর একটি দৃশ্য, খুবই সুন্দর লাগছে। আমরা 4 জন আসলাম, আমাদের মন আসলে ভরে গেল। আসলে এত সুন্দর জায়গা, এখান থেকে আর যেতে মন চাইছে না। আমরা এখানে সবাই মোটরসাইকেল চালাইলাম, আমাদের কুরবান স্যারও চালাইলো, আমাদের পেছনে বসলো। যাই হোক, আশা করি সামনে তারও একটি বাইক হবে এবং সেও আমাদের পেছনে নিয়ে ঘুরাবে। আর আপনারা সবাই আসবেন, ঘুরবেন, দেশকে দেখবেন, দেশকে উপভোগ করবেন। তো সবার জন্য শুভকামনা, ধন্যবাদ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ইসমাইল স্যার কিছু করবে? যাই হোক, এত সুন্দর ব্রিজ দেখে আসলে সবাই কিন্তু কে কার আগে ছবি তুলবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছিল। আমাদের ইসমাইল স্যার কিন্তু তার চুল ঠিক করে নিচ্ছিল ছবি তোলার জন্য, এদিকে সজীব আবার একটু কাজ করে নিচ্ছিল, আর কুরবান স্যার দাঁড়িয়েছিল। যাই হোক, সজীব দেখিয়ে দিচ্ছিল আমাকে কীভাবে তার ছবিটা তুলতে হবে। সে একটু স্টাইল করে নিচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমরা একটু ব্রিজটা একটু হেঁটে পরিদর্শন করলাম। আসলে এত সুন্দর ব্রিজ, খুবই ভালো লাগছে। এখানে অনেকবার আসা হয়েছে, কিন্তু এই জোড়া ব্রিজ হওয়ার পরেই প্রথম গেলাম। যাই হোক, আজকে ছিল আমার জন্মদিন। আমার জন্মদিনে যে বাচ্চারা উইশ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনটা আরও বিশেষ ছিল কারণ আমার 2 জন ছাত্র সামির এবং লামিয়া আমার জন্মদিনে তারা বাসায় কেক নিয়ে হাজির হয়েছিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলে ও মেয়েকে, তারাও আমাকে বিভিন্নভাবে আনন্দিত করার চেষ্টা করেছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।